নারীদের যে অংশগ্রহণ, অভ্যুত্থানের যারা সামনের সারিতে ছিল, জামাতের সাথে যাওয়ার কারণে অনেক নারী চলেও গেছেন। এটা আসলে কিছু হয়েছে এই জায়গাগুলো, এটা আসলে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এখন কিন্তু ওই ভুলটা অনেকের ভাঙছে। আমাদের সাথে যারা সহযোদ্ধারা ছিল, আমরা কিন্তু আমাদের দলের, আমাদের আদর্শিক, আমাদের সাংগঠনিক ওই রাজনীতিটাই করতে চাচ্ছি এবং ওই দিকেই আমরা যাচ্ছি। কিন্তু ধরেন আপনি একটা জোটের সাথে রয়েছেন এবং সেই জোটের মানুষ আপনার জন্যই ভোট চাইতেছে যে হ্যাঁ এইখানে ভোট দিলে তুমি জান্নাতে যাবা, সেটা কি আপনি অপোজ করতে পারছেন একজন জোটের মানুষ? প্রথমত এই জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে কখনো এগ্রি করি না যে, কিন্তু আপনি তো অপোজও করেন না। অবশ্যই করেছি, আমরা আমাদের জায়গা থেকে যখন মাঠ পর্যায়ে কথা বলেছি, আমি এইভাবে অনেক কথা শুরু করেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে ভোট দিলে যে কোনো কিছু ইহকালে পরকালে অলৌকিক কিছু পেয়ে যাবেন, এটার কোনো সম্ভাবনা নাই। ব্যক্তিগতভাবে করেছেন? হ্যাঁ, না, দলীয়ভাবে আমরা তো ওই যে স্টেটমেন্টগুলো, সেটা কিন্তু জামাতের দলীয় স্টেটমেন্টও না। আপনি যেটা বলছেন যে জান্নাতে চলে যাওয়া, মাঠ পর্যায়ে মানে বিএনপির অনেক নেতাকর্মীও আমি আপনাকে দেখাইতে পারবো, যারা এমপি ক্যান্ডিডেট ছিল, তারা তাদের জায়গা থেকে বলছে যে তারেক রহমানের সাথে থাকা মানে সত্যের পথে, ন্যায়ের পথে, ভালোর পথে, সিরাতুল মুস্তাকিমের পথে থাকা। এটার কি কোনো বাস্তবতা আছে? নাই তো। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের যারা নারীরা আছেন, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করছি যে আমরা যদি এমনি 2টাও পাই সংরক্ষিত আসনে, আমরা প্রত্যাশা করবো আমাদের অন্তত যেন 4-5 জন যায়। সেটার জন্য আমাদের জোটের যেহেতু বেশিরভাগ আসন জামায়াতে ইসলামের আছে, আমরা তাদের সাথে কথা বলবো এবং নারীদের যে অংশগ্রহণ সংরক্ষিত আসনে বলি, উচ্চকক্ষে বলি, সেটা নিশ্চিত করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।